হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবী যখন পৃথিবীর জমিনে এসেছিলেন সেই সময় মানুষ অনাচার অত্যাচার পাপাচারে লিপ্ত ছিল। 500 বছর কোনো পয়গম্বর ছিল না, এমন কোনো অন্যায় ছিল না পৃথিবীর মানুষ করেনি। হাতে গোনা কটা মাত্র মুসলমান, বাকি সব দিন ভুলে গিয়েছিল। তারা অন্য খোদাতে বিশ্বাসী হয়ে পড়েছিল, জড় বস্তুতে বিশ্বাসী হয়েছিল। ভাই আমার, কেউ পাথরকে খোদা বলেছিল, কেউ গাছকে খোদা বলেছিল, কেউ পাহাড়কে খোদা বলেছিল, কেউ চাঁদকে খোদা বলেছিল, কেউ সূর্যকে খোদা বলেছিল। হে তরুণ যুবকেরা, 360টা খোদা বানিয়েছিল। বিদ্যার খোদা, বুদ্ধির খোদা নাম দিয়েছিল, পানির খোদা, রুজির খোদা নাম দিয়েছিল। আপনারা আমার নবীকে আল্লাহ পাঠালেন। যেদিন আপনারা আমার নবীকে আল্লাহ পাঠালেন, আমার আল্লাহ তার আগে এই মানুষের আচরণে নারাজ হয়ে গিয়ে মানুষ আল্লাহ ভুলে গেছে, অন্যায় অবিচারে লিপ্ত আছে। এক একটা যুদ্ধ 50 বছর ধরে চালাচ্ছে, 50 বছর ধরে যুদ্ধ করছে। ভাইরা আমার, একজন পুরুষ অনেক নারীতে আসক্ত হয়ে গেছে, খুন করে বাহাদুরি করছে, জেনা করে বাহাদুরি করছে, গণধর্ষণ করে বাহাদুরি করছে। তারা বিরক্ত মনে করছে। 1450 বছর আগে এই যুগটা ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ, অন্ধকারাচ্ছন্ন যুগ। আজও সেই অন্ধকারাচ্ছন্ন যুগ, আজ তার ছোঁয়াটা পৃথিবীর জমিনে এসেছে না আসেনি বলেন? আজও খুন করে দেখুন, যখন জেলখানা থেকে বেরোচ্ছে তার দলের লোকেরা মালা পরাচ্ছে, আছে না নাই? অথচ সে একজন খুনি, সে একজন খুনি, সে একজন জেনাখোর, সে একজন ধর্ষক। দেখেছেন না ভাই আমার? এর আগে এই যে আরজি করের ঘটনা নিয়ে, ধর্ষণ নিয়ে কত হইচই হইচই। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। হ্যাঁ হ্যাঁ ভাইরা আমার, জাস্টিসটা যদি ঠিকভাবে চাওয়া হতো, যখন বিলকিস বানুকে যখন গণধর্ষণ করার পরে সেই সমস্ত ধর্ষকদের জেলখানা থেকে বের করে ফুলের মালা দেয়া হয়েছিল, তখন যদি সবাই আরেকবার বলতো উই ওয়ান্ট জাস্টিস। যখন আসিফাকে ভাই আমার, সে কাটুয়া ছোট ছোট 6 বছরের বাচ্চা মেয়েটাকে ধর্মস্থানে নিয়ে গিয়ে দিনের পর দিন গণধর্ষণ করে মাথা থেতলে মেরে ফেলা হয়েছিল, তখন যদি সবাই বলতো উই ওয়ান্ট জাস্টিস। দিল্লির ঘটনা, উন্নয়ের ঘটনা, হাতরাসের ঘটনা, তাহলে আরজি করার দেখতে হতো না। কথা ঠিক না ভুল? আরজি করার ঘটতো না। পক্ষপাতিত্ব করে লাভ নাই। অন্যায়কে প্রশ্রয় দিলে ওই অন্যায় একদিন নিজের ঘরেতেও ঢুকবে। কথা ঠিক না ভুল? আমার ঘরেতেও ঢুকবে, আপনার ঘরেতেও ঢুকবে। অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে এই রকম যখন অন্যায় অবিচারে মানুষ পাপাচারে লিপ্ত ছিল, আমার আল্লাহ নারাজ হয়ে গিয়ে আসমানের দরজায় তালা মেরে দিয়েছিলেন। দীর্ঘদিন ধরে আকাশ থেকে পানি বর্ষণ হয়নি। পৃথিবীর মানুষ হাই পানি বলে হাহাকার করেছিল। পশু পাখিগুলো পানির অভাবে মারা যাচ্ছিল, গাছপালাগুলো সব হলুদ হয়ে গিয়েছিল, খরা দেখা দিয়েছিল, খাদ্যের অভাব হয়েছিল। যেদিন আপনার আমার নবী মাতৃগর্ভে স্থান নিয়েছিলেন, সেদিন আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে, রাজি হয়ে গিয়ে বলেছিলেন, হে ফারিস্তারা শুনে রেখে দাও, যে নবী আখিরি জামানার পয়গম্বর, যার জন্য অপেক্ষায় ছিলাম, তিনি আজকে মাতৃগর্ভে স্থান লাভ করেছেন। সেই নবী দুনিয়ার জমিনে আসছেন। আর আমি আল্লাহ কেমন করে দুনিয়ায় মানুষকে কষ্ট দিতে পারি? হে আকাশবাসী, তোমরা খুশি হয়ে যাও, জমিনবাসীদের খুশি করে দাও। এতদিন পর্যন্ত রহমতের দরজায় তালা মেরেছিলাম, এখন রহমতের দরজার তালাটা খুলে দাও। আকাশ থেকে অফুরন্ত পানি নাজিল করলেন।
মানুষগুলো পানি পেয়ে আনন্দিত হলো, পশু পাখিগুলো আত্মহারা হয়ে গেল, গাছপালাগুলো সব আবার সবুজ হয়ে গেল, খরা দূর হয়ে গেল। আরবের মানুষ ফলে ফুলে পরিশোভিত হলো। আরবের মানুষ সে বছর এত পানি পেয়েছিল যে তারা আনন্দিত হয়ে সেই বছরের নাম দিয়েছিল সানাতুল ফাতহে ওয়াল ইবতিহাজ, জয় এবং আনন্দের বছর নামে সেই বছরকে তারা অভিহিত করেছিল। নবী পাকের জন্ম, দয়ার নবীর মিলাদ সেই বছরে হয়েছে 12ই রবিউল আউয়াল। 12ই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাআতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে, এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? ওই কুরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহেমে এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে। ওই কুরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহেমে এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে। ওই বাগানের ফুলকলি, ওই বাগানের ফুলকলি ফুটলো সারা ভুবনে। 12ই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাআতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে, এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? আর জোরে হবে না? ওই রাত বলে ও গো প্রভু দাও না আমার মাঝেতে, দিন বলে ও গো প্রভু দাও না আমার বুকেতে। ওই রাত বলে ও গো প্রভু দাও না আমার মাঝেতে, দিন বলে ও গো প্রভু দাও না আমার বুকেতে। দিন ও রাতের মাঝেতে, দিন ও রাতের মাঝেতে এলেন নবী সুবে সাদেকে। 12ই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাআতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে, এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। আর জোরে হবে না? আর জোরে হবে না? ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে, আসমানের হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে। ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে, আসমানের হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে। জোরে হবে না? দাদু মুতালিব খুশি হয়ে, দাদু মুতালিব খুশি হয়ে মক্কাবাসীর দাওয়াত করেছে। 12ই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাআতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে, এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। আর জোরে হবে না? সেই দয়ার নবী পৃথিবীতে এসেছিলেন মানুষকে পাল্টে দেওয়ার জন্য, মানুষ যাতে অন্যায় থেকে দূরে থাকে, অপরাধ মুক্ত হয়ে যায়,
আল্লাহর নির্দেশনা মেনে চলে। আমার আল্লাহ বলছেন মা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে এবং জিন জাতিকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য। কি করার জন্য? জোরে বলেন। ইবাদত করছি তো নাকি আমরা? কথা ঠিক না বল? ইবাদত করছি তো নাকি? ঠিক বলুন। 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার, পড়ছি না? আছি না নাই? কোন রকমের জুম্মার দিনে 2 রাকাত না পড়লে নয়। মুসলমানের খাতা থেকে যদি নামটা কেটে যায়, জুম্মার দিনে মসজিদে গিয়ে একটু সিজদায় দাঁড়ায়, আছে না নাই? মুসলমানের ছেলে রাসূলের সুন্নত নাই, যা মাথা থেকে পা পর্যন্ত দেখা যায় সব শাহরুখ খান আর সলমান খানের সুন্নত, আছে না নাই? স্কিন টাইট গেঞ্জি, স্কিন টাইট প্যান্ট, জিন্সের প্যান্ট আবার 3 জায়গায় ছেঁড়া, স্ট্রেচেবল প্যান্ট টানলে বেড়ে যায়, গেঞ্জি টানলে বেড়ে যায়। সারাক্ষণ শুধু নিজেকে শাহরুখ খান আর সলমান খান ভাবে। মাথার এই 2 সাইড গুলো চেঁচে দিয়েছে, ওপরের এই চুলটাকে নিয়েছে পেছন দিকে টেনে নিয়েছে, সেখানে আবার বেনি করে বেঁধেছে। কিরে ভাই, মেয়েদের মতো চুল কেন? বলছে জানিস না, এসব বুঝবি না, এটা হলো শাহরুখ খানের নিউ স্টাইল। মাথার চারিদিকটা ফাঁকা, ওপরটা ঢাকা। কিরে ভাই? বলছে বাটি চুল। মুসলমানের ছেলে কথা বলে 90টা ভুল, মাথায় রেখেছে বাটি চুল। কি নাম? বলছে ডায়মন্ড। হাতে ধরেছে স্মার্টফোন, কানে লাগিয়েছে হেডফোন, গান শুনছে পাগল মন। ফারিস্তা বলবে শোন, কবরে গেলে বুঝবি তখন। মুসলমানের নারী তারাও করছে বাড়াবাড়ি, হয়েছে আনারি। বলছে বেরিয়ে আয় শ্বশুর শাশুড়ি, হাতে ধরেছে কাটারি। মুসলমানের নারী করবে না বাড়াবাড়ি, চালাচ্ছে স্কুটি গাড়ি, গায়ে নাই ওড়না, বলছে আমার দিকে দেখ না। চুল করতে কালার, যাচ্ছে বিউটি পার্লার। নাম ছিল জারিনা, হয়ে গেল কারিনা, আছে না নাই? হে মুসলমান, হারাবেন না ঈমান, হয়ে যাবেন না বেঈমান। লাল শাড়ি লাল টিপ লাল আঁচল মাথায় নাই, সবুজ শাড়ি সবুজ টিপ সবুজ আঁচল মাথায় নাই। পিঠটা তাদের ফাঁকা, বলছে যত তাকাবি তাকা। স্বামী স্ত্রী মার্কেটে বেরিয়েছে, স্বামীর দিকে তাকালে মনে হয় ভালোই পোশাক আশাক পরে আছে। যার দেওয়া দরকার ছিল ঢাকা, সে রেখেছে ফাঁকা। যার রাখলেও হতো ফাঁকা, সে দিয়েছে ঢাকা। স্বামী ভালো সুন্দর শার্ট প্যান্ট, একদম পুরো গা শরীর ঢাকা। আর তার বউয়ের দিকে যদি তাকায়, লজ্জায় মাথা নিচু হয়ে যায়। যেদিকটা তাকায় সেদিকটাই ফাঁকা দেখতে পাওয়া যায়। কথা ঠিক না ভুল? রাগ করবেন না, তথ্যটা বলে দিন। মুসলমান লজ্জা লাগে, আমাদের মুসলিম ঘরের ছেলে মেয়েদেরকে দেখলেও লজ্জা লাগে। গায়ে হাতে ট্যাটু এঁকেছে, ট্যাটু গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা। লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, 2 চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা। গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা। কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না, আছে না নাই? জিভ ঠোঁট দাঁত সব এক। আমি বলি বলে আমার সামনে আবার হাসে না, মুচকে হাসে, দাঁত বের করছে না। আমি তখন বুঝতে পারছি ডাল মে কুছ কালা হ্যাঁ। তিরঙ্গা গুটকা ভালো চলছে, ধান্দা খাচ্ছে রজনীগন্ধা। মনটা করতে চাই কমল, চালাচ্ছে বিমল। মার্কেটে অশান্তি, চালাচ্ছে শান্তি। এই যে বিটকেল গন্ধ তো সহ্য হয় না। বিড়ি সিগারেট কেউ স্টেজের পেছনে খেলে আমি ধরে ফেলি যে খাচ্ছে মাল। আমার নাক এত ভয়ঙ্কর নাক, একদম সহ্য না, বমি হয়ে যায়। তো মাঝে মাঝে এই কমিটির ছেলেরা তিরঙ্গা গুটকা গালের এক পাশে রেখে আর এসে কথা বলতে আসে। আমি দূর থেকে কথা বলো, দূর থেকে। সে হলে কি হবে, দূর থেকে কথা সে তো বুঝতে পারছে, সে ঠিক কানের কাছে এসে বলবে
তারা কিছু একটা হয়েছে, দোয়া করবে, পীরের আওলাদদের ভালোবাসে, কানের কাছে আসছে, আমি কানটাকে এভাবে পেলে দিই, মুখটাকে ঘুরিয়ে নিচ্ছি, সে হলে কি হবে, কানের কাছে এসে বলছে হুজুর দোয়া করবে, যেই বললে মুখতে ব্রেক, ভাবছিলাম যে কিছু বলবো না, ম্যানেজ করে নেব, কিন্তু ম্যানেজার হলো না। মাঝে মাঝে ভাবি এদের বউগুলো টেকে কি করে, হ্যাঁ? আবার মাথায় ঢোকে যে এত ওয়াজ নাসিহাত হচ্ছে, স্বামীদের সম্মান কত, স্ত্রী স্বামী স্ত্রীর মহাব্বত, ইসলাম কি বলেছে, এই আলোচনাগুলো এত হয়, আমাদের ঘরের মায়েরা অনেক কষ্ট সহ্য করে, তবু স্বামীর বিরুদ্ধে যায় না। হে ছেলেরা, স্ত্রীকে কষ্ট দিও না, আইন মেয়েদের পক্ষে, ছেলেদের পক্ষে নয়। তোমার অন্যায় মুখ বুজে সহ্য করে তোমার বউ, সেই বউকে কষ্ট দিও না। যাকে দেখাশোনা করে পছন্দ করে বিয়ে করেছো, তাকে নিয়ে জীবনটা কাটাও, কদিনের জিন্দেগি, তোমার চরিত্রটাকে ভালো করার চেষ্টা করো। কাল কিয়ামতের দিনে ওই বউটা তোমার পক্ষে না বিপক্ষে সাক্ষী দেয়, সেটা ভাবনা চিন্তা করো। তোমার বিপক্ষে গেলে জান্নাত পাবে না, পক্ষে গেলে জান্নাত পাবে। সেই মহিলা তোমার ঘরে আজকে রাঁধুনি হয়েছে, তোমার ঘরে ধোপা হয়েছে, তোমার ঘরে আজকে বাচ্চাদের মেথর হয়েছে, তোমাকে জেনা ব্যভিচার থেকে বাঁচিয়েছে, তার ছোট ছোট ভুলগুলোকে, মার্জনাগুলোকে ক্ষমা করে দিয়ে, মার্জনা করে দিয়ে তাকে ভালোবেসে দিনটা কাটাও, সময়টা কাটাও। যে ঘরেতে স্বামী স্ত্রীর প্রেমালাপ হয়, মহাব্বত হয়, সে ঘরে আল্লাহর রহমত নাজিল হয়। হে বৌমারা, শাশুড়ি শ্বশুরকে ভালোবাসুন, নিজের বাপ মায়ের মতো ভালোবাসুন, শ্বশুর শাশুড়ি নিজের বৌমাকে মেয়ের মতো ভালোবাসুন, দেখবেন সমাজটা সুন্দর হবে, ঘরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। মুসলমান, নবী পরিবর্তন করতে এসেছে, দয়ার নবী আপনাকে আমাকে পাল্টে দিতে এসেছে। সব সময় সুন্দর ব্যবহার করো, মানুষকে কষ্ট দিও না, ছোটদের স্নেহ করো, বড়দের সম্মান, নবীর সুন্নতগুলোকে মেনে চলো। সবচেয়ে বড় ইবাদত নামাজটা পড়ো। সেই নামাজের সময় হলে মুসলমানের ছেলে মসজিদ তলা থেকে পালায়। আল্লাহ বলছে পালাবি না, নামাজ পড়বি, কামিয়াবি নিবি। মসজিদ থেকে মুয়াজ্জিন তোকে আযান দিয়ে ডাকছে, কি বলছে জানিস? হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো। মুয়াজ্জিন বলছে, আল্লাহ বলছেন বলে দাও এসো নামাজের দিকে এসো। এলে কি হবে আমি আল্লাহ বলে দিচ্ছি, হে মুয়াজ্জিন বলে দাও। হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে এলে আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব। জোরে হবে না? দিনে রাতে 24 ঘন্টা আমার দাদা জান পিন্নাগরি হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ বলতেন, বাবা 24 ঘন্টায় 12 মিনিট করে সময় দিলে 5 ওয়াক্তের নামাজ পড়তে 1 ঘন্টা লাগবে। 23 ঘন্টা যদি অন্যদিকে কাজে লাগাও, 1 ঘন্টা নামাজে দাও, 1 ঘন্টার ওসিলায় তোমার 23 ঘন্টা সাকসেসফুল করে দেবেন কে? জোরে বলেন কে? আমার নানা জান ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মাঝে মাঝে বলতেন রেগে গিয়ে, কি করে তোমাদের বোঝাও বলো? নামাজের কথা বলতে বলতে বলতেন, কি করে তোমাদের বোঝাও বলো? ঝোড়া আর কোদাল দিয়ে বোঝাও বাবা বলতেন। বাপজি আমার, নামাজ ছেড়ে দেবেন, নামাজ ছেড়ে দেবেন না। নামাজের সময় আজান যখন দেয়, মুসলমানের ছেলে তখন মসজিদ তলা থেকে পালায়। কেন? যদি মুয়াজ্জিন দেখতে পায় তাহলে বলবে নামাজ পড়বি আয়, তাই তাড়াতাড়ি মসজিদ তলা থেকে পালায়। মুসলমানের ছেলে ফ্রি ফায়ার চালায়, পাবজি গেম খেলে সময় কাটায়, এখানেও সব করে না। ফ্রি ফায়ার পাবজি এদিকে চলে না, ওরে বাপ রে বাপ,
এর আগে আমি বলেছিলাম হারাম, আজও বলে যাচ্ছি যে সমস্ত মুসলিম ঘরের ছেলেরা ফ্রি ফায়ার পাবজি অনলাইন গেমগুলো খেলে, ঘন্টার পর ঘন্টা মোবাইলে লুডো খেলে, তাস খেলে, সময় কাটায়, আজও বলে যাচ্ছি তোমরা হারাম খেলছো। আর যারা খেলে এরা সব এক একটা শয়তানের ভাই। আপনি বলবেন হুজুর এত বড় কথা বলছেন, আমাদের ঘরের ছেলেদের শয়তানের ভাই বলছেন, মাফ করবেন আমি বলছি না, আল্লাহ বলছেন। আমার আল্লাহ বলছেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয় খরচাকারী হলো শয়তানের ভাই। মোবাইলে নেট খরচা, পয়সা খরচা, ব্যাটারি খরচা, সময় খরচা, বুদ্ধি খরচা, পিতামাতার অবাধ্য, শিক্ষা থেকে দূরে থাকা, কাজ কারবার থেকে দূরে থাকা, মাথা নষ্ট করা, এত অপচয় করার জন্য এরা শয়তানের ভাইতে পরিণত হচ্ছে। জানো না যারা এই গেমগুলো তৈরি করছে তোমাদের ব্রেনগুলোকে ড্যামেজ করার চেষ্টা করছে, তোমাদের পাগল বানানোর চেষ্টা করছে, সমাজের বুকে মাথা উঁচু করে যাতে দাঁড়াতে না পারো চেষ্টা করছে। তোমরা এই গেমগুলোকে ছেড়ে দিয়ে খেলতে যদি হয় ক্রিকেট খেলো, খেলতে যদি হয় জিম করো, খেলতে যদি হয় ক্যারাটে খেলো, খেলতে যদি হয় ব্যায়াম করো, খেলতে যদি হয় শরীর চর্চা করো, রাসূলের সুন্নত মেনে চলো, নামাজ পড়ো, জীবনটা ধন্য হয়ে যাবে। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, দিন রাতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। সকাল সকাল ঘুমিয়ে যাও আর ফজরের আগে উঠে যাও, স্বাস্থ্যের জন্য উপকার। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে 1450 বছর আগে দয়ার নবী বলে দিয়ে গেছেন। আজকে দয়ার নবী 1450 বছর আগে যে কথা বলেছেন আজকের যুগের বিজ্ঞানীরা মেনে নিতে বাধ্য হয়েছে। নবী বলছেন বসে পানি পান করো, আজকের মেডিকেল বোর্ড ডাক্তারেরা বলছে বসে পানি পান করলে পানিটা অবজার্ভ সহজে হয়ে যায়। নবী বলছেন বসে ইস্তেঞ্জা করো, পেচ্ছাপ করো, পেচ্ছাপ করে পবিত্র হয়ে যাও, পানি নাও। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে বসে পেচ্ছাপ করলে ইউরিনাল ড্রাম যেটা আছে পেচ্ছাপের থলি, তাতে সারা শরীরের প্রেসার পড়ে, সমস্ত ইউরিনটা ভাই আমার স্মুথলি ক্লিয়ার হয়ে যায়। এতে করে ইউরিনাল ড্রামে ইউরিন জমে থাকার সম্ভাবনা কম থাকে। যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে করে তাদের থাকার সম্ভাবনা বেশি থাকে। দীর্ঘদিন ধরে ইউরিনাল ড্রামে যদি ইউরিন পুরানো ইউরিন জমতে থাকে, এই পুরানো ইউরিনটা পেচ্ছাপটা একসময় ইউরিনাল ড্রামে পেচ্ছাপটা বাবা ওই পাথরে পরিণত হয়ে যায়। 1450 বছর আগে নবী যা বললেন আজকের বিজ্ঞানীরা নবীর কথাকে মেনে নেয়। আমি অনেক বলেছি বাবা মার নবীর সুন্নত মেনে চলে। জোহরের সময় হলে কাজটা দাও তুমি ছেড়ে, কিছু সময় দাও নামাজে, সফলতা আসবে কাজে। জোরে হবে না? আসরের ওয়াক্তটা হলে অপচয় সময় না করে, মসজিদে যাও তুমি চলে, আমলনামা ডান হাতে পাবে। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো,
যে হলো ওযু করো মসজিদে চলো দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? কষ্ট হচ্ছে আপনাদের? জোরে বলেন। কারা কারা চান না হাত বলেন তো দেখি। ঝোঁকে ঝোঁকে। আচ্ছা কারা কারা চান হাত তুলে দেখেন। কতক্ষণ হবে? সকাল পর্যন্ত সবাই চাইছেন? হবে তো? উপরে হলো হলো, ভিতরে গেল গেল। হুজুর সর্বনাশ হয়ে গেল। কি বলছি? সারা রাত হবে? না না, আমার ক্ষমতা নেই, আমি এমনি অসুস্থ মানুষ, দিন জাগা রাত জাগা মানুষ। আমার ভাই জানেন কিরকম পরিশ্রম করতে হয়। লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, আলেম ওলামাদের নিয়ে যারা এই বক্তা, হুজুররা যদি ঠিক থাকে তবে না আপনারা ঠিক থাকবেন। হুজুরদের মধ্যে যদি মিল না থাকে আপনাদের মধ্যে কি মিল থাকবে? মিল থাকার বার্তা কে দেবে? হুজুররা দেবে, আলেমরা দেবে। এতদিন পর্যন্ত মাঝে মাঝে আমরা দেখতাম ই আলেম ওর বিরুদ্ধে, ও আলেম ওর বিরুদ্ধে খোঁচা দিচ্ছে স্টেজে বসে বসে। তাই আমরা ঠিক করলাম যে আলেমদেরকে আগে এক হতে হবে, বক্তাদেরকে, হুজুরদেরকে আমরা তৈরি করেছি। এ পর্যন্ত প্রায় 100 জন বক্তা যাদেরকে আপনারা ইউটিউবে দেখেন, সেই সব বক্তাদের নিয়ে আমরা তৈরি করেছি লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। সাধারণ মানুষ আমাদের সম্মান করে নিয়ে যায়, ইজ্জত করে। সাধারণ মানুষের প্রতি আমাদেরও দায়বদ্ধতা আছে, এই সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। তার জন্য আমরা এডুকেশন নিয়ে কাজ করছি। আমরা বিপদ আপদে মানুষের পাশে দাঁড়াতে পারে সেই চেষ্টা করছি। আমরা কয়েকদিন ধরে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় আমরা বন্যার ত্রাণ দিচ্ছি বিভিন্ন জায়গায়। বন্যার সময় বিভিন্ন জায়গায় যাচ্ছি, স্বাস্থ্য পরীক্ষা শিবির করছি, ডাক্তার নিয়ে যাচ্ছি, ওষুধ নিয়ে যাচ্ছি, লক্ষ লক্ষ টাকার ওষুধ নিয়ে গিয়ে সেখানে ফ্রি অফ কস্ট, বিনা পয়সায় ফ্রি ট্রিটমেন্ট দিচ্ছি। এগুলো করছি আমরা। বিভিন্ন জায়গায় আমাদের সাপোর্টিং মেম্বার তৈরি করছি। সাপোর্টিং মেম্বার মানে তারাও কিন্তু আমাদেরই সদস্য। হুজুরদের সঙ্গে যদি দুনিয়াতে থাকে, আল্লাহ যদি হুজুরদেরকে আখিরাতে যেখানে নিয়ে যাবে তারাও তো সেখানে পাশাপাশি যাবে ইনশাআল্লাহ। কি তাদের কালচারটাও সেরকম হবে। আরে আলেমের গুরুত্ব তো কোরআন হাদিসে আছে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আল্লাহ বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী বলেছেন উলামা ও উম্মতি কা আম্বিয়া বনি ইসরাইল, নবী বলেছেন। সেই আলেমদের সঙ্গে সঙ্গে থাকাও সৌভাগ্য। তা আমরা এই লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, ল্যাব যেটা সংক্ষেপে, এই ল্যাবের সাপোর্টিং মেম্বার করছি। আমরা একটা আই কার্ড দেব। আমাদের এই ল্যাব, আপনি গুগলে গিয়ে লিখবেন, গুগলে গিয়ে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, দেখবেন আমাদের ওয়েবসাইট চলে আসবে ফাটাফাট। আমরা কি করছি না করছি সব আপডেট। সারা ভারতবর্ষের যে কোনো জায়গায় দেখাবেন আমি ল্যাবের মেম্বার। এই যে ল্যাব, ল্যাবের সাপোর্টিং মেম্বার দেখাবেন। রাজ্য সরকার, কেন্দ্র সরকার দুটো জায়গা থেকে আমাদের পারমিট করা। আমাদের আই কার্ড আপনাদের অনেক সম্মান বাড়িয়ে দেবে। এবং আমরা সবসময় আমাদের সাপোর্টিং মেম্বারের পাশে থাকার চেষ্টা করব সাধ্যমতো। আপনারা চেষ্টা করবেন যে আমাদের সাপোর্টিং মেম্বার হয়ে যান। যদি আমাদের মুহতারাম সম্মানীয় ইমাম সাহেব যদি চান তাহলে আমার কাছে ফর্ম আছে, আমি দিয়ে যাব। আপনারা এখান থেকে একটা ইউনিট তৈরি করবেন আমাদের সম্মানীয় ইমাম সাহেবের প্রচেষ্টায় এবং সঙ্গে থেকে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এটা কোনো রাজনৈতিক ব্যাপার নয়। আমরা মানুষের ভালো করার জন্য যেটা করার সেটা করব, মানুষের সুবিধার জন্য যেটা করার সেটা করব। এতক্ষণ আলোচনা আমি কারো পক্ষে বিপক্ষে কথা বলেছি কি বোঝা যাচ্ছে? এখানে সব ধরনের মানুষ আছে, কথা ঠিক না ভুল থাকতেই পারে। আমি মানুষের কথা বলবো, জাতির কথা বলবো, আমার পিছিয়ে পড়া সম্প্রদায়ের কথা বলবো। বাবা মার আমার কাছে ফর্মটা আছে, যদি নেন আমি ইমাম সাহেব মাওলানা সাহেবের হাতে দিয়ে যেতে পারবো। আপনারা ফিল আপ করবেন, 200 টাকা করে ফিজ নেওয়া হয়। ওটা আমাদের ল্যাবের খাতায় জমা হবে, আপনাকে আই কার্ড দেওয়া হবে ইনশাআল্লাহ।
আরো আনুষঙ্গিক অনেক খরচ আছে, সেই জন্য 200 টাকা নেওয়া হবে। এছাড়া আপনাদের কাছ থেকে আর কোনো টাকা কখনো নেওয়া হবে না, কোনো টাকা পয়সা কখনো নেওয়া হবে না। আপনারা ভালো ভালো কাজ করবেন, আপনাদের ভালো কাজে আমরা অংশ নেব। যে হুজুরদেরকে আনতে গেলে 2 বছর আগে থেকে পয়সা খরচ করতে হয়, সময় নিতে হয় ডায়েরিতে, ভালো কাজ করবেন তাই সেই হুজুররা একসঙ্গে গাড়ি গাড়ি এসে ঢুকে যাবে সব। আমরা নদী নালা পার করে সব এখানে ওখানে স্বাস্থ্য পরীক্ষা করে বেড়াচ্ছি বন্যার পরে, বুঝতে পারছেন? আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়া আমার আছে, আর নিউজ চ্যানেলে আছে, মৌলানা সাহেব সব জানে, আমার ভাই জানে। যাই হোক, তাহলে নামাজ ছাড়বেন না। আর সবচেয়ে বড় সুন্নত, অনেক সুন্নতের কথা আমি বলেছি, ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নত, বসে পানি পান করা সুন্নত, চেটে বুঝে খাবার খাওয়া সুন্নত, ঘর ঝাড়ু দেওয়া নবীর সুন্নত, স্ত্রীর সঙ্গে প্রেমালাপ করা নবীর সুন্নত, পিতামাতার সেবা করা নবীর সুন্নত, এবং আল্লাহর হুকুম ফরজ। জি হ্যাঁ, নিজে হাতে মাঝে মাঝে বাজারটা করে নিয়ে আসবেন। যত বড়ই পয়সাওয়ালা হন না কেন, নিজে হাতে বাজার করলে অহংকার মুক্ত মানুষ হয়ে যাবে। ইসলাম চায় আপনি একজন আদর্শ মানুষ হন, অহংকার যেন আপনার মনে না থাকে, হিংসা না থাকে, বিদ্বেষ না থাকে, আল্লাহর ইবাদত করেন। আপনি একজন পরিপূর্ণ দেশপ্রেমিক হন, একজন নাগরিক হন, একজন সৎ মানুষ হন, এটাই ইসলাম চায়। আর সেটা হয়ে যায় জীবন ধন্য হয়ে যাবে। কদিন বেঁচে থাকবেন, কদিন আছেন পৃথিবীতে, কদিন আমি আছি। বাপেরা আমার, মাঝে মাঝে ঘর ঝাড়ু দেবে, নবীর সুন্নত। হুজুরে তো মেয়েদের কাজ, আমার নবীর থেকে বড় সাহেব কেউ আছে নাকি? কি হুজুর সাহেব, পীর সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব, ডাক্তার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, উকিল সাহেব, নেতা সাহেব, কতজন চেনে তোমাকে, কত মানুষ তোমার ফলোয়ার? সারা পৃথিবীর কিছু কম বেশি 200 কোটিরও বেশি মানুষ প্রতিনিয়ত যে নবী 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 করছে, সেই নবী ঘর ঝাড়ু নিজে হাতে দিয়েছেন, তার সুন্নাত। সেই নবী কত সম্মান, সেই নবীকে ভালোবাসো। আল্লাহর পরে দ্বিতীয় স্টেজ হলো আমার আপনার দয়ার নবী। মৌলবী বলছেন নবী হাম জাইসা হ্যায়, বলুন নাউজুবিল্লাহ। বলছেন নবী হাম জাইসা হ্যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাম জাইসা হ্যায়, বলুন নাউজুবিল্লাহ। सरकारे दो जहां है नबी, सरकारे दो जहां है नबी, ताजदार मदीना है नबी, सुल्तान मदीना है नबी, आका इनामदार है नबी, लास्ट ऑफ प्रॉफिट है। कहा नबी है, कहा तू है, कहा नबी है, कहा तू है। तू खाक वाले नबी, नूर वाले, कहा नबी है, कहा तू है। तू सूद वाले नबी, नूर वाले, तू सूद वाले नबी, नूर वाले, तू खाक वाले नबी, नूर वाले। तू अगर मीठा पानी में थूक दे तो पानी गंदा हो जाता है, नबी अगर गंदा पानी में थूक दे तो गंदा पानी मीठा हो जाता है। तू अगर अपना महबूब से मिलने जाए तो वो मुलाकात है, नबी अगर अपना महबूब से मिलने जाए तो वो मेराज है। कहा नबी है, कहा तू है। সেই নবী, সেই রাসূলের কি সম্মান, কি ইজ্জত। নবীর সুন্নত, কবরে গেলে কোন সুন্নত দেখা যাবে না। এত সুন্নতের কথা বললাম, কিন্তু একটা সুন্নত দেখা যাবে, সেটা কি? মুখের দাড়ি। জোরে বলে, মুখের দাড়ি। মুসলমানের অনেকের দাড়ি রাখতে লজ্জা লাগে, হুজুর কাজ কারবার এটা ওটা এখানে ওখানে যায়। বিরাট কোহলি দাড়ি রাখতে লজ্জা লাগেনি, তা আপনার কিসের লজ্জা? হরভজন সিং এর তো লজ্জা লাগেনি, লিওনেল মেসি, মনমোহন সিং, প্রধানমন্ত্রী, হ্যাঁ বাপেরা আমার, ভাইরা আমার, হাসিম আমলা, জুনায়েদ জামশেদ, আসিফ খান রকি, মঈন আলী খান, দাড়িটা ছোট হলেও রাখুন, দাড়িটা ছোট হলে রাখুন।
আজ ছোট আছে কাল বড় হয়ে যাবে। আমি মোহাম্মদুল্লাহ হুসাইনি আমার থেকেও বড় হয়ে যাবে, ঈমানের তেজ শক্তি যখন বেড়ে যাবে। কিন্তু নবীর সুন্নত মনে করে ছোট দাঁড়ি রেখে যদি কবরে চলে যাও, মুনকার নাকির ফেরেশতা যখন বলবে মান রব্বুকা, দেখতে পাবে নবীর সুন্নতটা মুখে রাখা। হতে পারে ওই সুন্নতটাই হবে নাজাতের জারিয়া। জোরে হবে না? আজকের এই জলসা থেকে 5 ওয়াক্ত নামাজটা নিয়ে বাড়ি যান। আজকের এই বক্তব্য থেকে, নবীর জলসা থেকে মুখের দাড়িটা নিয়ে বাড়ি যান। দেখবেন 90% অপরাধ আপনার কাছ থেকে সরে চলে যাবে। আপনার জীবনটা ধন্য হবে। মরার পরে কবরটার অন্ধকার থাকবে না, নূরের আলোতে ভরপুর হয়ে যাবে। বাপেরা আমার, যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করেন। একটুখানি চাঁদা, মানে একটুখানি পাক মাহফিলটা আগামী বছর করতে হবে তো নাকি? আগামী বছর এই মাহফিলটা করতে হবে তো নাকি? কি গো, পৃথিবীর শ্রেষ্ঠ আলোচনার মজলিস নিজেদের বাস নিজেরাই দিয়েছি। তাই আজকে ইসরায়েলের মতো একটা ছোট্ট দেশ এত শক্তিশালী হয়ে সারা পৃথিবীর 200 থেকে 250 কোটি মুসলমানের হৃদয়ে আঘাত করছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন হে মুসলমান, আল্লাহর নবী আল্লাহর রাসূল আপনাকে আমাকে কি শেখালেন? লা তাকাতাউ ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাযু ওয়ালা তাহাসাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানান। তোমরা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ো না, একে অপরের পরনিন্দা করো না, একে অপরের বিদ্বেষ পোষণ করো না, একে অপরের প্রতি হিংসা করো না। হে আল্লাহর বান্দারা, তোমরা একে অপরের ভাই হয়ে যাও। আল্লাহর নবী একে অপরের সামান্য ভুল ত্রুটিগুলোকে দূরে সরিয়ে রেখে এক হতে বলেছেন। আর আজকে আমরা সামান্য একে অপরের কোন রকম নিন্দা মন্দা যাই পাই না কেন, কোন উইক পয়েন্ট পেলে সেটাকে তুলে ধরে মানুষকে কষ্ট দিয়ে আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি মুসলমান নয়। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদিহি। ওই ব্যক্তি মুসলমান নয় যার হাতের দ্বারা, যার মুখের দ্বারা অপর মুসলমান কষ্ট পায়। শুধু মুসলমানের কথা নয়, মুসলমানকেও কষ্ট দেয়া চলবে না, হিন্দু ভাইদের কষ্ট দেয়া চলবে না, জৈন বৌদ্ধকে কষ্ট দেয়া চলবে না। তুমি নবীর আখলাক দেখাও, নবীর চরিত্র দেখাও। আজকে 1450 বছর ধরে ইসলামের মধ্যে দেখা যায় হে তরুণ যুবকেরা, দয়ার নবী আমার আখলাক চরিত্র দেখিয়ে বিশ্ব জয় করেছেন। নবীর সাহাবায়ে কেরামেরা আখলাক চরিত্র ব্যবহার দেখিয়ে বিশ্ব জয় করেছে। ইসলাম শান্তির কথা বলে, মানবতার কথা বলে, মনুষ্যত্বের কথা বলে, ইনসানিয়াতের কথা বলে। अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम। अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम। भूखे को खाना खिलाने का नाम है इस्लाम। प्यासे को पानी पिलाने का नाम है इस्लाम। अमानत का नाम है इस्लाम। इबादत का नाम है इस्लाम। हिफाजत का नाम है इस्लाम। और मोहब्बत का नाम है इस्लाम। ISLAM इस्लाम। I for I, S for suit, L for love, A for wall, M for mankind, I should love all mankind। অর্থাৎ আমার উচিত সারা বিশ্বের মানুষকে ভালোবাসা। আমার নবী ভালোবাসার শিক্ষা দিয়েছেন। মুসলমানকে তো ভালোবাসুই, ভাই ভাইকে তো ভালোবাসবি, এবং রক্তের সম্পর্কে হিন্দুও তোমার ভাই, খ্রিস্টানও তোমার ভাই। দেখুন ইসলামের কি আদর্শ। আজকে সারা পৃথিবীর
বড় বড় বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন ধর্মের বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা আজকে নবীর প্রেমিক হয়ে গেছে। এই নবীর কথাগুলো শুনে এই ইসলাম এত উদারতার কথা বলে। কিছু মানুষ ইসলামকে নিয়ে হিংস্রতার কথা বলে, কিন্তু না, ইসলাম হিংস্রতাতে বিশ্বাসী নয়, ইসলাম উদারতায় বিশ্বাসী। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নবী বলছেন কি বলছেন? দয়ার নবী বলছেন, তুমি মানুষের সঙ্গে হেসে কথা বলো, এটাও তোমার ইবাদত। মুখটাকে ঘুমটা করে রেখো না, মুখটাকে ভাই আমার কি বলবো একদম ভয়ঙ্কর করে রেখো না, সব সময় হেসে হেসে মানুষের সঙ্গে কথা বলো। আল্লাহর নবী বলেছেন, তোমাকে কোনো কেউ যদি তোমার সঙ্গে কথা বলে, তার কথা শেষ না হওয়ার আগে তুমি চলে যেও না। তোমার অসুবিধা হচ্ছে, কিন্তু তার কথাটাকে শেষ করতে দাও, তাহলে সে মনের দিক থেকে তৃপ্তি পাবে। বুঝতে পারছেন? একজন অমুসলিম বিখ্যাত গবেষক, আমার কাছে প্রুফটা রাখা আছে, ম্যাডাম ঋতু তার নাম। তিনি একজন অধ্যাপিকা। তিনি বলেন, আমি কেন দয়ার নবীর শিষ্য শিষ্যা হলাম? আমি ছোট্টবেলা থেকে বিভিন্ন ধর্ম নিয়ে রিসার্চ করতাম, পড়াশোনা করতাম। আমার জীবনে অনেক দুঃখ ছিল, কষ্ট ছিল। আমি ইসলামের নবী প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন জিন্দেগি পড়তে লাগলাম। পড়তে পড়তে দেখলাম, হাদিসের মধ্যে পেলাম, যখন তোমার সঙ্গে কেউ কথা বলবে, তার কথা কমপ্লিট না হওয়া পর্যন্ত তুমি চলে যেও না, তাহলে সে কষ্ট পাবে। তার কথাটা তোমাকে শোনাতে পারলো না, তোমার অনিচ্ছা থাকলেও তুমি তার কথাটা কমপ্লিট হওয়া পর্যন্ত শোনো। ম্যাডাম বলছেন, আমার জীবনে ঘটনাটা ঘটেছিল। আমি আমার দুঃখের কথা আমার এক বান্ধবীকে শোনাচ্ছিলাম, আমার এক ফ্রেন্ডকে, আমার এক ক্লোজ রিলেটিভকে আমি আমার জীবনের দুঃখের কথা শোনাচ্ছিলাম, কিন্তু আমার কথা শেষ হওয়ার আগে সে উঠে চলে গিয়েছিল। আমার কথাটা কমপ্লিট হলো না, সে আমার পুরো কথাটা শুনলো না, আমার হৃদয়টা প্রশান্তি লাভ করলো না, আমি কষ্ট পেয়েছিলাম। প্রফেটের এই হাদিসটা পেয়ে আমার মনে হলো যেন প্রফেট আমার দুঃখের কথাটাই মানুষের কাছে বলেছেন। সেদিন থেকে আমি প্রফেটকে ভালোবাসলাম এবং তার নামে কালেমা পড়ে বিশ্ব নবীর শিষ্যা হয়ে গেলাম। দেখেছেন আদর্শ? দেখেছেন? আজকে মুসলমান কেসিয়াস কেলে, টাইসন, হ্যানুম্যান, গ্যারি মিলার, জেনিফার, মিস্টার ডেভিস, ডিউ ডেভিস, মিস্টার ব্রেইন, কত নাম বলবো, অনেক আলোচনা করেছি। ইন্টারনেটে গিয়ে আমার নাম লিখলে 20-25 হাজার বক্তব্য পাবেন, একটা দুটো নয়। আমি সব ওখানে বলার চেষ্টা করেছি, যাতে করে যে কথাগুলো বললে মানুষ অনেস্ট হবে, ভালো হবে, সৎ হবে, সমাজটা সুন্দর হবে। নবীর দয়ার নবীর আখলাক চরিত্র জানতে পারবে, সেগুলো বলার চেষ্টা করেছি। সেই নবী পৃথিবীর জমিনে এসেছে, আমরা খুশি, কথা ঠিক না ভুল? জোরে বলেন। সেই নবী পৃথিবীর জমিনে এসেছেন, আমরা খুশি। সেই নবীর আলোচনা, জন্মের আলোচনা কোরআন মাজিদে আছে। সূরা সাফ আয়াত নাম্বার হলো 6। এই পৃথিবীর জমিনে 2000 বছর আগে একজন নবী এসেছিলেন, তার নাম হযরত ঈসা রূহুল্লাহ। হে তরুণ যুবকেরা, সেই হযরত ঈসা রূহুল্লাহ 2000 বছর আগে তিনি তার জাতিকে আমাদের নবীর জন্মের কথা বলেছিলেন, আমাদের নবীর জন্মের বার্তা দিয়েছিলেন। ওয়া মুবাশশিরাম বিরাসূলিন
একজন রাসূলের সুসংবাদ দিয়েছিলেন। আজ থেকে ১৫০০ বছর আগে আমার আল্লাহ কোরআন মাজিদে সেই জন্মের কথাটা কি বলেছিলেন তিনি সেটা লিপিবদ্ধ করেছেন। কোথায় পাবেন? কোরআন মাজিদ খুলুন, ১১৪টা সূরা আছে, ৬৬৬৬টা মতান্তরে আয়াত আছে। সেই কোরআন মাজিদ খুলুন, একটা সূরার নাম হলো সূরা সাফ, আয়াত নাম্বার হলো ৬। এই ৬ নাম্বার আয়াতে গিয়ে আপনি দেখুন হযরতে ঈসা রূহুল্লাহ তার জাতির কাছে আমাদের নবীর মিলাদের কথা, জন্মের কথা বলেছিলেন। মুবাশশিরাম বিরাসূলিন, একজন রাসূলের সুসংবাদ দিয়েছিলেন। দিয়ে কি বললেন? ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, আমার পরে একজন পয়গম্বর আসবেন, রাসূল আসবেন, নবী আসবেন, যার নাম হবে আহমদ। জোরে হবে না? সেই নবীর জন্মের কথা কোরআন মাজিদে আছে। আল্লাহর নবী যখন পৃথিবীর জমিনে এসেছিলেন, পৃথিবীর মানুষ হাতে গোনা কয়েকটা মাত্র মুসলমান ছিল যারা একেশ্বরবাদী, এক আল্লাহ বিশ্বাস করত। এরকম হাতে গোনা কয়েকটা মাত্র ছিল। বাকি ৫০০ বছর ঈসা নবী আসমানে চলে যাওয়ার পর আমাদের নবী পৃথিবীতে আসার আগে পর্যন্ত কোন পয়গম্বর ছিল না, কোন নবী ছিল না, কোন রাসূল ছিল না, কোন পথ প্রদর্শক ছিল না। মানুষ অন্যায়, অত্যাচার, পাপাচারে লিপ্ত হয়েছিল। মাইট ইজ রাইট, জজ্জার মূল্য তার। একজন নারী অসংখ্য পুরুষে আসক্ত ছিল, একজন পুরুষ অসংখ্য নারীতে আসক্ত ছিল। এখনো দেখবেন সেই কালচার মানুষের মধ্যে আসছে। সিনেমা, গান বাজনা, নায়ক গায়ক, বিভিন্ন রকম অ্যাক্টর, অভিনেতা, তারা দেখবেন ফিল্মে অভিনয় করছে। একজন পুরুষ ৩ জনের সঙ্গে প্রেমালাপ করছে, আছে না? না। আজ তাই দেখে দেখে আমাদের ঘরের ছেলেরাও শাহরুখ খান হয়ে গিয়ে সেও ৩ জনের সঙ্গে প্রেম করছে, আছে না? না। যত প্রেম সব বিয়ের আগে। আই লাভ ইউ, হাত কেটে লাল করে দিল, রেল লাইনে মাথা দেব, তোমাকে না পেলে জীবন আমি উৎসর্গ করে দেব। ওরে বাপ রে বাপ, কি ভালোবাসা, কি মহাব্বত। আর যেই বিয়ে হলো 1 বছর 2 বছর 3 বছর কাটতে না কাটতে একটা সন্তানের পিতামাতা হলো, ভালোবাসা জানালা দিয়ে ফুরুত করে চলে গেল। এবার রাত্রে 10টা বাজলে 11টা বাজলে প্রতিদিন ঘরেতে 220 আর 440 মাঝে মাঝে, আছে না? নাই। হ্যাঁ, দেখবে চলছে। স্বামী স্ত্রীকে মানে না, স্ত্রী স্বামীকে মানে না। ইসলামের নির্দেশ কেউ জানে না, অথচ ইসলামে স্বামী স্ত্রীর মর্যাদা অনেক দেওয়া হয়েছে। বলা হয়েছিল যে স্বামী স্ত্রীর মধ্যে যখন প্রেমালাপ হয় তখন আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়, আর স্বামী স্ত্রীর মধ্যে যখন অশান্তি, ঝগড়া, বিতর্ক তৈরি হয় আল্লাহর আরশ পর্যন্ত নারাজ হয়ে যায়। নবী বলেন, দয়ার নবী বলেন, যদি পৃথিবীর বুকে কোন মানুষকে কোন মানুষের কাছে সিজদা করার অনুমতি দিতাম তাহলে আমি নারীদের বলতাম তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদা করো। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সিজদা একমাত্র চলবে কার কাছে? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহর কাছে। কোন মাজারে সিজদা চলবে না, কোন পীরের পায়ে সিজদা চলবে না, কোন ওলি আল্লাহর মাথা ভাই আমার পায়ে সিজদা চলবে না। সিজদা চলবে একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। আমরা ওলি আউলিয়াদের ভালোবাসি, যারা হাক্কানি পীর। ভণ্ড পীর অনেক হয়ে গেছে, নামাজ পড়ে না সেও পীর, রাসূলের সুন্নাত নাই সেও পীর। অরিজিনাল যারা পীর, সেই পীর ওলি আউলিয়াদের আমরা ভালোবাসি, কারণ তারা আল্লাহর মাহবুব বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সিজদা করার অনুমতি দিলে স্ত্রীকে বলতাম স্বামীর পায়ে সিজদা করতে। সেই স্বামী স্ত্রী ধিসুম ঢাসান কিয়ামতের দিনে স্বামীরা মনে করো না যে আমাদের বিরাট তাহলে মূল্য না। স্ত্রী যদি সার্টিফিকেট না দেয় কোন স্বামী জান্নাতে যেতে পারবে না।
যতই তুমি নামাজি হও, দাড়িওয়ালা হও, জুব্বাওয়ালা হও, তোমার বউয়ের সার্টিফিকেটটা কিয়ামতের দিনে লাগবে যে আমার স্বামী ভালো ছিল। স্বামী স্ত্রী যদি পারমিশন দেয় তবে তুমি জান্নাতে যেতে পারবে। অত সহজ নয়। তুমি স্ত্রীকে মেরেছো, কাঁদিয়েছো, স্ত্রী ঘরে ছিল, তুমি অবৈধ প্রেমালাপ করেছো, আর বড় নামাজি হয়ে মনে মনে করছে আমি জান্নাতি হয়ে গেছি। না, সেই স্বামী স্ত্রীর ভালোবাসা নবী শিখিয়ে দিয়েছে, আর শাহরুখ খান শিখিয়েছে প্রেম। মুসলমানের ছেলে শাহরুখ খানের ভক্ত হয়ে এমন প্রেম করছে, হাবুডুবু খাচ্ছে, বুঝতে পারছেন? আর যেই বিয়ে শাদী হলো, প্রেম জানালা দিয়ে ফুরুত করে পালিয়ে গেল। এবার 224 পট। শিক্ষকের স্ত্রী শিক্ষককে বলছে আমাকে বেশি শেখাতে এসো না, ঝগড়ার সময়। অভিনেতার স্ত্রী ঝগড়ার সময় তার স্বামীকে বলছে আমার সঙ্গে অ্যাক্টিং করো না। ধোপার স্ত্রী ঝগড়ার সময় বলছে একেবারে ধুয়ে দেব। দোকানদারের স্ত্রী ঝগড়ার সময় বলছে আমাকে সস্তার মাল পেয়েছ। ইঞ্জিনিয়ারের স্ত্রী ঝগড়ার সময় বলছে মেরে বালি চাপা দিয়ে দেব। জেলের স্ত্রী ঝগড়ার সময় বলছে মেরে শুটকি মাছ বানিয়ে দেব। আর কসাইয়ের স্ত্রী ঝগড়ার সময় বলছে কেটে টুকরো টুকরো করে ফেলব। আর আলেম মাওলানাদের বাড়িতেও স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়, কিন্তু তাদের মধ্যে কোরআন আর হাদিসের পানি আছে, তাই তারা বলে নবীর তরিকায় বসে ঝগড়াটা মিটিয়ে নেব। দেখো আজ দুনিয়ায় কি সব চলছে, মদ জুয়া গানেতে মুসলিম নাচছে। হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা নামাজ ছেড়েছে, ধর্ম ভুলেছে, সিগারেট শুধু নয় মদ তারা চুমেছে। আছে না নাই? জোরে বলে, মুসলমানের ছেলে আছে না নাই? নামাজ ছেড়েছে, ধর্ম ভুলেছে, সিগারেট শুধু নয় মদ তারা চুমেছে। কোথা গেল সেই দিন হযরত ওমরের হুঙ্কার, মাতালেরা মদ খাওয়া তখনই ছেড়েছে। ইসলামী কালেমা তারা সব পড়েছে, ইসলামী জয়গান তারা সব গেয়েছে। হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। হৃদয় থেকে দরুদ পড়ো। ওয়া আলা আলিহি। একবার দরুদ শরীফ পড়লে 10টা সওয়াব। আল্লাহুম্মা দয়ার নবী গো, আমার ময়ার নবী গো, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। জোরে হবে না? সবাই মিলে হবে না? বাপ বেটা একসঙ্গে হবে না? সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। ছাড়িনি ছাড়ব না, ছাড়তে পারি না। ছাড়িনি ছাড়ব না, ছাড়তে পারি না।
সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर। अरे एक जोरे हवे ना। मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर। सब ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা